পাচ্ছি। পাকিস্তানের ইসরায়েল নীতির দ্বিচারিতা। সাম্প্রতিক গাজায় ইসরায়েলি সামরিক হামলা এবং সাধারণ মানুষের হতাহতের ঘটনার প্রতিবাদে পাকিস্তান সর্বদা সরব হয়ে থেকেছে। তবে এর আড়ালে পাকিস্তান সামরিক নেতৃত্ব এবং কূটনৈতিক মহলে ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপনের একটি ধারা বহুদিন ধরেই চলছে। সম্প্রতিকে এমন এক ঘটনা এই গোপন সম্পর্কের ইঙ্গিতকে আরও স্পষ্ট করে তুলেছে। 2025 মার্চ মাসে ইসরায়েল ভিত্তিক সংগঠন সারাকার উদ্যোগে পাকিস্তানের একটি প্রতিনিধি দল ইসরায়েল সফর করে, যা পাকিস্তান ইসরায়েলের সম্পর্কের ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের সংবিধান এবং কূটনৈতিক নীতিতে ইসরায়েলের স্বীকৃতি বিষয়টি বরাবরই স্পষ্ট। পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকেও বিরত থেকেছে। কিন্তু বাস্তবে পাকিস্তানের সামরিক নেতৃত্ব বেশ কয়েক দশক ধরেই ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে। বিশেষ করে 9/11 ঘটনার পর থেকে পাকিস্তানের সামরিক নেতৃত্ব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আগ্রহ দেখাতে শুরু করে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সময়ে সামরিক মহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এই উদ্যোগের বিরোধিতা করেন এবং ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করতে তিনি রাজি ছিলেন না। তবে ইমরান খানের এই অবস্থানের কারণেই তার রাজনৈতিক ভবিষ্যৎও ক্ষতিগ্রস্ত হয় বলে অনেকে মনে করেন। তবে তাকে সরানোর জন্য 2022 সালে একটি মার্কিন সমর্থিত রেজিম চেঞ্জ পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। ইমরান খানের পর যেসব সরকার ক্ষমতায় এসেছে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তুলনামূলক নরম অবস্থান নিয়েছে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বেশ কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই চুক্তির পরই ইসরায়েল ভিত্তিক সংগঠন সারাকা আত্মপ্রকাশ করে। আরবি ভাষায় সারাকা শব্দের অর্থ হলো অংশীদারিত্ব। সারাকার লক্ষ্য হলো ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন। পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও সারাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2025 সালের মার্চ মাসে অর্থাৎ এই মাসেই সারাকা পাকিস্তানের এক 10 সদস্যের প্রতিনিধি দলকে ইসরায়েল সফরে আমন্ত্রণ জানায়। এই প্রতিনিধি দলে ছিলেন পাকিস্তানের কয়েকজন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও নেতা। সফরটি অত্যন্ত গোপনভাবে পরিচালিত হয়। যেহেতু পাকিস্তানের পাসপোর্ট ইসরায়েলি সফর নিষিদ্ধ, তাই প্রতিনিধি দলের সদস্যদের পাসপোর্ট কোনো স্ট্যাম্প না দিয়েই বিশেষ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলে প্রবেশ করানো হয়। সফরকালে পাকিস্তানের প্রতিনিধি দল ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিশেষ স্থাপনা বা স্মৃতিসৌধগুলো পরিদর্শন করে। এর মধ্যে ছিল ইয়াদ ভাসেম, ইসরায়েলের হলোকাস্ট মেমোরিয়াল, কেনেসেট। প্রতিনিধিরা এখানে ইসরায়েলের আইন ব্যবস্থার কাজকর্ম সম্পর্কে জ্ঞান লাভ করে। আল আকসা মসজিদ, মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান পরিদর্শন করেন প্রতিনিধিরা। পাকিস্তানের সামরিক নেতৃত্ব অনেক আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেছে, কিন্তু জনসাধারণের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাবের বরাবরই শক্তিশালী। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে পাকিস্তান বরাবরই ব্যাপক জনসমর্থন দেখা যায়। এছাড়া পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা একদিকে জনসাধারণের সামনে ইসরায়েল বিরোধী অবস্থান নেয়, অন্যদিকে গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়। সাম্প্রতিক সফরটি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার সম্মতিতেই হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের সামরিক নেতৃত্ব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে কিছু কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা করছে, যেমন প্রযুক্তি ও অস্ত্র সহযোগিতা। ইসরায়েলের উন্নত ড্রোন প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। পাকিস্তান এই প্রযুক্তি পেতে আগ্রহী। সৌদি আরবের প্রভাব। সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে পাকিস্তানের সেই পথেই এগোতে পারে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাজনৈতিক ও সামরিক সহায়তা পেতে পারে। পাকিস্তানের এই অবস্থানের সঙ্গে বাংলাদেশের নীতিও একটি মিল দেখা যায়। বাংলাদেশ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন জনগণের পক্ষে বরাবরই সমর্থন জানিয়ে আসছে। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে অপ্রকাশ্য কিছু সম্পর্কের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে ইসরায়েলের সাইবার প্রযুক্তি নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গোপন আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের সামরিক নেতৃত্ব এবং সরকার কৌশলগত কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে এগোতে পারে। ইসরায়েল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করে, তা সেক্ষেত্রে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বড় ধরনের ফাটল দেখা দিতে পারে। অর্থাৎ ইসরায়েলের একটি সুপরিকল্পিত কূটনীতি বলা যায়।
কারণ কি, ইসরায়েল মূলত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে তাদের হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি জঙ্গি সংগঠনকে দুর্বল করতে চাইছে। অপরদিকে ভারতের সঙ্গে ইসরায়েল সুসম্পর্ক বজায় রেখেই চলছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে ইসরায়েল কখনোই গভীর সম্পর্কের দিকে এগোবে না, কারণ তারা জানে যে পাকিস্তানের সঙ্গে যদি সম্পর্ক এগোতে হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ককে বিসর্জন দিতে হবে, এবং ভারতের মতো একটা বিশাল বাজার আরকে ইসরায়েল কখনোই হারাতে চাইবে না। এবং ভারতের সঙ্গে ইসরায়েলের এক বিরাট পরিমাণে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত বারবার ইসরায়েলকে সহযোগিতা করে আসে, এবং মোসাদের সঙ্গেও ভারতের রয়ের গভীর সম্পর্ক বিদ্যমান। অতএব যদি কেউ মনে করে থাকেন যে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক গড়ে উঠবে এবং পাকিস্তানের সঙ্গে ইসরায়েল একটা টেকনোলজিক্যাল দিকে এগোবে, সেক্ষেত্রে সে ভুল করবে।